দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন শনিবার। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সূত্র এ তথ্য জানিয়েছে। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৬ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য আজ বুধবার সন্ধ্যায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস পুনর্ব্যক্ত করেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলো এগিয়ে নিতে যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার প্রফেসর ইউনূসের সঙ্গে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসোর সাক্ষাৎ করতে গেলে তিনি এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২ ধারায় ৬ ও ৩ বছরের দণ্ড থেকে তারেক রহমানও খালাস পেয়েছেন। ডাক্তার জুবাইদা রহমানের করা আপিল আবেদন মঞ্জুর করে বুধবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, পদত্যাগের নাটক দেখতে চাইনি। অবশ্যই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। বুধবার বিকাল ৩:৩০টায় নয়াপল্টনে বিএনপির ৩ সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের রাজনৈতিক অঙ্গীকার প্রতিষ্ঠার সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৭১-এ মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তিরত অবস্থায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স মোহাম্মদ জাহাঙ্গীর কবির।